অধিকাংশ গাছগুলো কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে। এটা কিন্তু পচন, গাছগুলো পচে যাচ্ছে। গাছের মাথার দিকে দেখেন কোথাও কোনো কলা নেই। গাছটা বাণিজ্যিকভাবে চাষ করা গাছের একটা কলা, দেখুন এই কলা কি খাওয়া যাবে নাকি বিক্রি করা যাবে, এর ফলাফল কিন্তু তাকে এখন ভোগ করতে হচ্ছে। ওই যে কথায় বলে যে অতি লোভে তাতে নষ্ট। দর্শক, এই মুহূর্তে যে কলা বাগানে এসেছি, কলা বাগানের কিন্তু ভীষণ দুরবস্থা। এই কলা বাগানটি আবুল খায়ের নামে একজন স্থানীয় কৃষকের। যদি ভালো করে লক্ষ্য করে দেখেন গাছগুলো কিন্তু কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে। দর্শক, এই কলা বাগানের অধিকাংশ গাছগুলো কেটে কেটে ফেলে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে এই বাগানে ভাইরাস বা পচনের আক্রমণ হয়েছে। দেখুন এই যে এটা হচ্ছে পচন। দেখুন কলা গাছের এই অংশটা কিন্তু ভালো, এই অংশটা ভালো, আর এই যে এইখানে দেখুন এটা কিন্তু পচন, গাছগুলো পচে যাচ্ছে। এই যে আরেকটা গাছ দেখুন, দেখুন প্রত্যেকটা গাছের কিন্তু একই অবস্থা, পচে যাচ্ছে। তো পচন লাগার কারণ হচ্ছে কলা বাগানের প্রতিটা ঝোপে একটি করে গাছ রাখতে হয়, অর্থাৎ একটা করে গাছ রাখতে হবে। এই কৃষক দেখুন যতগুলো পোয়া বা চারা বের হয়েছে সবগুলাই রেখে দিয়েছে। অনেক মানুষ তাকে নিষেধ করেছিল যে একটা করে গাছ বা চারা রাখতে হয়, উনি তাদের কথা শোনেননি। উনি বলেছেন একটা গাছ রাখলে একটা গাছ থেকে যদি ভালো কলা পাওয়া যায় 5 থেকে 600 টাকা বিক্রি করা যায়। তিনি কি করবেন, তিনি যা করবেন যে 5টা থেকে 6টা গাছ রেখে দেবেন। যদি 300 টাকা করেও বিক্রি করেন তাহলে 5টা গাছ হলে 3 পাঁচা 1500 টাকা তিনি বিক্রি করবেন। অর্থাৎ একটা গাছ থাকলে যদি 500 থেকে 600 টাকা পাওয়া যায় তাহলে 5টা গাছ হলে 3 পাঁচে 1500 টাকা বিক্রি করা যায়, তার লাভ বেশি হবে। তিনি প্রচুর পরিমাণে পোয়া বা চারা গাছ রেখে দেন। এতে এই কলা গাছ কিন্তু ঝোপের সৃষ্টি হয়, অর্থাৎ ঝাড় হয়ে যায়, বাঁশের ঝোড়ের মতো ঝোড় হয়ে যায়। এর কারণে অতিরিক্ত ঘন হওয়ার কারণে, ঝোপ হওয়ার কারণে এই গাছগুলোয় কিন্তু ভাইরাস বা পচনের আক্রমণ হয়। যদি লক্ষ্য করে দেখেন প্রচুর পরিমাণে গাছ এবার কেটে ফেলে দেওয়া হয়েছে। আর গাছের মাথার দিকে দেখেন কোথাও কোনো কলা নেই। গাছগুলো খুবই চিকন, দুর্বল। এই গাছ থেকে কিন্তু খুব ভালো পরিমাণে বা ভালো মানের কলা পাওয়া সম্ভব না। আমি যদি এই যে একটা কলা এখান থেকে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে অনেকগুলো গাছ, তার ভিতর থেকে আমি এই যে একটা গাছের কলা আপনাদের দেখাই। এটা বাণিজ্যিকভাবে চাষ করা গাছের একটা কলা। দেখুন এই কলা কি খাওয়া যাবে নাকি বিক্রি করা যাবে। বাণিজ্যিকভাবে চাষ করা একটা বাগানের কলা আপনারা দেখেন, গাছের অবস্থা দেখেন, এই যে পচন, এই যে পচন প্রায় প্রতিটি গাছের মাথাগুলো পচে গেছে কলা। এছাড়া বাকি গাছগুলোর মাথার দিকে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন গাছ আছে কিন্তু কলা নাই। এই যে দেখুন প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে। দেখুন গাছ আছে কিন্তু কলা নাই। সবাই তাকে বলেছিল যে কলা গাছে বাগানে একটা করে গাছ রাখতে হবে। তিনি অতি লোভ করতে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রেখে দেন। এর ফলাফল কিন্তু তাকে এখন ভোগ করতে হচ্ছে। ওই যে কথায় বলে যে অতি লোভে তাতে নষ্ট। অতি লোভ করতে গিয়ে কিন্তু তার বাগানের এই হাল, এই দশা। দেখুন এই অনেক জায়গা জুড়েই কিন্তু দেখুন একটা গাছও নেই। দেখুন বেশ কিছু জায়গা জুড়ে সবগুলা গাছেই পচন বা ভাইরাস আক্রমণ করেছে, কোনো গাছ এখানে নেই। বাগানে কিন্তু কোনো কলাও নেই। সুতরাং যারা আপনারা কলার বাগান করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা মেসেজ, বার্তা যে অবশ্যই প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ। আপনারা বিজ্ঞানসম্মতভাবেই কলা গাছ যদি রোপণ করেন নির্দিষ্ট দূরত্বে ফাঁকা ফাঁকা রেখে গাছগুলো রোপণ করবেন এবং একটা গাছ থেকে একটা চারা রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেবেন। এই যে এখানে একটা গাছ দেখুন,
গাছ কিন্তু এই যে ভেঙে গেছে পচনের কারণে। দেখুন এই গাছটা ভেঙে গেছে। আর এই গাছের কলা দেখুন, বাণিজ্যিকভাবে চাষ করা এই গাছের কলা দেখুন এখনও পোক্ত হয়নি, পরিপুষ্ট হয়নি, গাছ ভেঙে গেছে। এটা কিন্তু কেটে ফেলতে হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।